ভাবুন তো, খুনি ধরা পড়েছে, আদালতের রায়ও হয়েছে, তবু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর আজও নেই। বাস্তব এই রহস্য নিয়েই নেটফ্লিক্সে দ্য আইডাহোর মার্ডার্স কলেজ নাইটমেয়ার। 4 শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের প্রতিটি ধাপ আপনাকে চমকে দেবে, কিন্তু শেষেও মনে জাগবে একটাই প্রশ্ন: কেন ঘটেছিল এই হত্যাকাণ্ড? একটি শীতল রাত, 4 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘুমিয়েছিলেন নিজেদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। পরদিন সকালেই সেই বাড়ি থেকেই বেরিয়ে আসে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের খবর। কে এমন নৃশংস কাজ করলো আর কেন? এই প্রশ্নে স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব। এই বাস্তব ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নেটফ্লিক্সের 3 পর্বের তথ্যচিত্র দ্য আইডাহো মার্ডার্স কলেজ নাইটমেয়ার। শুরু থেকেই এটির দর্শককে টেনে রাখে একের পর এক রহস্যের ভেতরে। ঘটনাস্থলে পাওয়া একটি ছুরির খাপ, ডিএনএ, নজরদারি ক্যামেরার ফুটেজ এবং মোবাইল ফোনের তথ্য, সব মিলিয়ে তদন্তকারী পৌঁছে যান ব্রায়ান কোফবার্গারের কাছে। অবাক করার বিষয়ে কোফবার্গার ছিলেন অপরাধবিদ্যার পিএইচডি শিক্ষার্থী। পরে তিনি আদালতে দোষ স্বীকার করেন এবং 4টি হত্যা মামলার দায়ে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পান। কিন্তু বিচার শেষ হলেও একটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি: কেন এই 4 জনই তার লক্ষ্য হয়েছিলেন? তথ্যচিত্রে উঠে এসেছে কোফবার্গারের অতীত, সহপাঠীদের অভিজ্ঞতা, তদন্তের নানা অজানা দিক এবং নিহতদের পরিবারের হৃদয় বিদারক কিছু অনুভূতি। কেউ মনে করেন তিনি বিকৃত মানসিকতার শিকার ছিলেন, আবার কেউ বলেন এসব কেবল ধারণা, কারণ আদালত হত্যার উদ্দেশ্য নিয়ে কোনো চূড়ান্ত ব্যাখ্যা দেয়নি। সবচেয়ে বড় চমক হলো, কারাগারে বসেও কোফবার্গার নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং রায়ের বিরুদ্ধে আবেদন করেছেন। ফলে মামলাটি নিয়ে বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। খুনির পরিচয় জানা, রায়ও হয়ে গেছে, তবু শেষ দৃশ্যেও দর্শকদের মনে একটি প্রশ্নই ঘুরপাক খায়: 4টি প্রাণ কেন কেড়ে নেওয়া হলো? হয়তো সেই উত্তরই এই তথ্যচিত্রকে অন্য সব অপরাধ কাহিনী থেকে আলাদা করে রেখেছে। They told me to go down to the police station. I knew something bad had happened. All kinds of questions go through your mind. How? Who? Why? What happened?